একটা আচার বানানোর পরে সবাই এত পছন্দ করেছে, এখন মনে হচ্ছে প্রতিদিনই আচার বানাই। আজকে একটু তাড়াতাড়ি করে এই রান্নাবান্না করে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে আচার বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পর আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছি, তাও আবার আমি হাত দিয়ে ধরিও নাই। আর রান্নাটা আজকে আমি করছি না, আমি একটু নেড়ে দিচ্ছিলাম। এদিকে শিং মাছ দিয়ে করলা দিয়ে রান্না করা হয়ে গেছে, আর মুগ ডাল রান্না করব, সাথে ঢেঁড়স ভাজি করব। সবকিছু গুছিয়ে নিলে রান্না করতেও ভালো লাগে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি সবসময় ইলেকট্রিক চুলায় রান্না করি, যখন ইলেকট্রিসিটি থাকে না তখন হচ্ছে গ্যাসের চুলায় রান্না করি। তবে আজকে 2 চুলায় রান্না করে নিচ্ছিলাম। আমি আবার 2 চুলায় কখনোই রান্না করতে পারি না। আগে যখন লাইনের গ্যাস ছিল তখন হচ্ছে ডাবল চুলা ছিল। ইলেকট্রিক চুলায় রান্না করতে গেলে অনেক সময় লাগে, তবে গ্যাসের চুলায় কিন্তু তার অর্ধেক সময় রান্না হয়ে যায়। তবে আমার অত তাড়াহুড়া থাকে না, যদি তাড়াহুড়া থাকেও আমি একটু সকাল সকালে রান্নাটা বসিয়ে দিই। আমি যেহেতু অ্যালার্জির জন্য ওষুধ খাচ্ছি, এই জন্য আমাকে গরুর মাংস বা অ্যালার্জি জাতীয় যত খাবার আছে সব কিছু খাওয়া নিষেধ করে দিয়েছে। এমনকি আমি সেগুলো হাত দিয়ে ধরতেও পারবো না। তো যাই হোক, আজকের গরুর মাংসটা আয়ানের বাবাই কেটে ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে। এখন আমার সাথে সাথে আয়ানও গরুর মাংস একদমই খেতে চায় না। এদিকে মাংস কষানো হয়ে গেছে, আমি হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিলাম, সাথে কয়েকটা আলুও দিয়ে দিলাম। আজকে মাংস অনুযায়ী প্রেসার কুকারটা অনেক বড় হয়ে গেছে। আমি সব সময় 2টা সিটি দেওয়ার পরে আলু দেই, আজকে মাংসটা কষানোর সাথে সাথে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য একসাথে আলুটা দিয়ে দিলাম। এদিকে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে ব্লেন্ড করে নিব। আজকে ডালগুলো অনেক ভালো ছিল, মনে হয় 5 মিনিটও লাগে নাই সেদ্ধ হতে। এগুলো হচ্ছে দেশি ডাল। তো ডাল যেহেতু একদমই গরম ছিল, আমি ফ্রিজের একদম ঠান্ডা পানি দিয়ে দিলাম ব্লেন্ড করার জন্য। অনেকে এই ডাল হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ঘুটেও রান্না করে ফেলে, কিন্তু আমার কাছে ব্লেন্ড করে নিলেই বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে সব ধরনের মশলা দিয়ে এখন ফুটিয়ে নেব, তারপর বাগার দিয়ে দিব। করলা দিয়ে শিং মাছের ঝোল এই তরকারিটা অনেকেরই পছন্দ, আর গরমের মধ্যে কিন্তু খেতে ভালোই লাগে। সব রান্না বান্না কমপ্লিট, এখন হচ্ছে আমি রান্নাঘরটা গুছিয়ে নিব। আমি যদিও বেশিরভাগ সময় মুগ ডাল অত ভালো রান্না করতে পারি না, তবে আজকের ডালটা খুবই ভালো হয়েছে। বেশিরভাগ সময় আমার পানিটা একটু কম বেশি হয়ে যায়। মুগ ডাল আবার বেশি ঘন হলেও ভালো লাগে না, আবার একেবারে পাতলা হলেও ভালো লাগে না। আমাদের বাসার নিচে যে দোকানগুলো আছে ওইখানে একটা হচ্ছে 3 পিসের, তো উনি বেশিরভাগ সময় দোকান বন্ধ রাখে, তো আজকে দোকান খোলা দেখে এই 3 পিসগুলো নিয়ে আসলাম। এগুলো হচ্ছে নর্মালি বাসায় পরার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে 2টা 3 পিস আয়নের বাবা পছন্দ করে দিছে, যদিও আমার একটা একেবারেই পছন্দ হয় নাই। আচ্ছা, আমার যেটা পছন্দ হয় নাই সেটা কোনটা হতে পারে কমেন্ট করে জানান। আমগুলো আনা হয়েছে 3-4 দিন হয়ে গেছে, তো আজকে ভাবলাম আচার দিয়ে ফেলি। তো কাটার পরে দেখলাম যে বেশিরভাগই হচ্ছে পেকে গেছে, আর পাকা আম দিয়ে কিন্তু আচার দিলে ভালো লাগে না খেতে, তাই ভাবলাম যে এগুলো দিয়ে আমসত্ত্ব বানিয়ে ফেলবো। আর যে কটা কাঁচা আছে ওগুলো দিয়ে হচ্ছে টক ঝাল মিষ্টি আচার বানাবো। এগুলোর আটিগুলো এত শক্ত হয়ে গেছিল, আমি একদমই কাটতে পারছিলাম না, তাই আয়নের বাবা আমাকে কেটে দিচ্ছিল। এদিকে পাকা আমগুলো আমি সেদ্ধ করে একটা স্ট্রেনারের সাহায্যে সেঁকে নিয়েছি, যাতে কোনো আঁশ না থাকে। আমসত্ত্ব বানানো খুবই সহজ, যদিও আমি কখনো বানাই নাই, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করছি। আজকে আমসত্ত্ব বানাচ্ছি আমার বাচ্চার আবদারে, ওর খুবই পছন্দ। আমি চেয়েছিলাম একদম মিষ্টি পাকা আম দিয়ে আমসত্ত্ব বানাবো, ওটার মধ্যে আর চিনি দিতে হবে না, আমের মিষ্টিতেই হয়ে যাবে। তো যাই হোক, এই আমগুলো যেহেতু পাকা তাই হচ্ছে মিষ্টি আমসত্ত্বই বানাচ্ছি। দেখতে যদিও আমগুলো পাকা, তারপরেও অনেক টক ছিল। আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। চিনি দেওয়ার সাথে সাথে অনেকটা পানি উঠে গেছে আমের মধ্যে। এখন দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি কালারটা সুন্দর আসার জন্য ব্যবহার করছি, আর সামান্য একটু ঝালও হবে। জাল করার সময় একটু সাবধানে করতে হবে, এগুলো ছিটে গায়ে আসছিল বারবারই। এমনিতেও আমের কালারটা খুবই সুন্দর ছিল, আর মরিচের গুঁড়া দেওয়ার কারণেও কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। তো আমি চেক করে দেখছিলাম যে হয়েছে কিনা। একটা চামচ দিয়ে আমি একটু মাঝখানে টান দিয়ে দেখলাম, 2 দিক মিলিয়ে গেলে তাহলে হচ্ছে আরেকটু জাল করতে হবে। তো আমি আরেকটু জাল করে নিয়েছি। এদিকে একটা স্টিলের প্লেটের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। প্লেটের মধ্যে অর্ধেকটা পাল্প নিয়ে নিলাম, আর সমান করে দিতেই মাশাআল্লাহ অনেক সুন্দরভাবেই সেট হয়ে গেছে। আমি রাত্রেবেলায় বানিয়ে রাখলাম সকাল সকাল যাতে রোদ্রে দিতে পারি। আমি আরেকটা প্লেটের মধ্যে হচ্ছে বাকি অর্ধেকটা নিয়ে নিব। আমি যদিও প্রথমবারের মতো বানাচ্ছি, তারপরেও মাশাআল্লাহ খুবই সুন্দরভাবেই হয়েছে। এগুলো হচ্ছে 2-3 দিন রোদ্রে দিলেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।